হপ বলে এমনি করে সিধে হয়ে দাঁড়াবে, সামনে তাকিয়ে পাথরের মূর্তির মতো। নাও করো। এই হপ। এটা কি হচ্ছে? কি এতক্ষণ ধরে কি দেখালাম? তবে বন্দুকটা তো কাঁধে থাকবে, অত তফাতে ধরেছো কেন? বন্দুক যে। বন্দুক তো কি হয়েছে? ফটকের দরওয়ান বন্দুক ছাড়া হয়? যদি ফুটে যায়? আবার বলবো এক কথা, ফুটবে যে গুলি আছে এতে? না গুলি নেই তো, বন্দুক তো। গুলি ছাড়া বন্দুক ফুটে না পবন, কেন মিছে ভয় পাচ্ছ? না ভয় পাবো কেন? হ্যাঁ। এইবার করছি, না করো। হেই হপ। ওই যাক, ওই যাক। ওটো ওটো ওটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করেই ছেড়ে দেবে না, একদম সিধে স্থির হয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবে কেন? এই রকম লেফট রাইট করতে করতে দরজার দিকে যাবে, এই হপ বলবে, দরজা খুলবে, ওরা ঢুকবে, তারপর তোমার চোখের আড়াল যেই হয়ে যাবে ঘুরে চলে যাবে রান্নাঘরে। বন্দুকটা সঙ্গে নিয়ে যাবে। এই শ্রীনাথ বাবু কোথায় গেল? এখানেই তো ছিল। তো মাংস দেখছে, কেউ না গেলে আসবে কি করে? এতক্ষণ তো হয়ে যাবার কথা। হ্যাঁ পবন, যাও তো গিয়ে শ্রীনাথ বাবুকে একটু দেখো তো, আর পবন ওকে পাঠিয়ে দেবে। তাহলে বন্দুকটা এখানে থাক। হ্যাঁ থাক। বলছিলাম, আমায় কেমন দেখাচ্ছে মনোহরদা? হ্যাঁ হ্যাঁ, সম্রাট নেপোলিয়ন শাহ। হেই হপ। ভালোই সেদ্ধ হয়েছে, একটু জল দেখি। পিঠ ব্যাঁকাবেন না, কোমর থেকে ঝুঁকবেন, পিঠ সিধে ঝুঁকুন ঝুঁকুন, আর একটু। আর হয় না, পেটে বড় লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এতেই হবে এতেই হবে। পবন হেই হব লেফট রাইট করতে করতে গিয়ে দরজাটা খুলবে, ওরা আসবেন, পবন দেখে ঘুরে চলে যাবে রান্নাঘরে, তুমি এমনি এমনি করে সেলাম করে দাঁড়াবে। না করে দেখা। হ্যাঁ দেখি শ্রীনাথ করো দেখি। এই তো বাহ, চমৎকার এসে গেছে, শুধু পবনটাকেই দাঁড় করাতে পারলাম না। রাইট লেফট রাইট লেফট রাইট ওই দেখো। রাইট লেফট রাইট, দেখা হচ্ছে কি না? হেই হপ। এই চালাকার টাকা আবার এখানে নিয়ে গেলে কেন? ভুল করে আবার ফেলে রেখে যাও না। না না। কিরে মনো, সব রেডি? হ্যাঁ। হেই হপ। এই খবরদার খবরদার, তুমি হাত তুলবে না একদম। ও যতই সেলাম টেলাম করুক তুমি তাকাবে না একদম। যাও তুমি ওপরে চলে যাও। এই চলো, যে যার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমরা আরেকবার শুরু করি। চলো চলো চলো, ঘোড়া থেকে। ঢং। হেই হপ। बंदेगी आमिर मेहमान, गरीब खानाয় तशरीफ रखते हुकुम हो, আমি রাজা বাহাদুরকে তেলা দিই। তুই এসব কি বলছিস রে? তুই কি লুকিয়ে সাজান টাজান করিস নাকি? তুমি চুপ করো তো, তুমি ওপরে আছো, আমি তোমার নাম বলবো তখন ভেতরে আসবে। যাও। ঠিক আছে ঠিক আছে। রায় রায়ান রাজ চক্রবর্তী, শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভুইয়া বাহাদুর। কই এসো। নাম বললে ঢুকবো তো? বললাম তো। আরে তুই তো বাহাদুর চক্রবর্তী ভূঁইয়া টুইয়া কি সব বললি, ভূপতি রায় কোথায় বললি? ছিল, ওর মধ্যেই ছিল, শুনবেন না খেয়াল করে? আচ্ছা আবার বল। চলো আবার গোড়ার থেকে শুরু করা যাক। পবন গিয়ে দাঁড়িয়ে পড়ো। ঢং। এসে গেছে এসে গেছে। পবন দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো, সাহস দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো। কেচে গেল রে, এত কাণ্ড করে শেষকালে আগে এসে বললো। হয়ে যাবে, তুমি ভেতরে যাও, গোলাপ ফুলটা হাতে নাও। এই দেখো পানের থালাটা সাজানো হয়। পবন খুলো না খুলো না খুলো না খুলো না, সর্বনাশ। হেই হপ। ব্যাগটা হুজুরের হাত থেকে নিতে পারোনি, বেয়াদব কোথাকার। ব্যাগের কথা তো আগে বলে দাও। চাপড়াও না, মানে আরে আরে, গুস্তাখি মাফ হয় হুজুর, নতুন নফর জানে না। না না ঠিক আছে। बंदेगी आमिर मेहमान, गरीब खानाয় तशरीफ रखते हुकुम हो, আমি রাজা বাহাদুরকে ইত্তেলা দিই। রাজা বাহাদুর বলছি, এটা ভূপতি রায়ের বাড়ি তো? রায় রায়ান রাজ চক্রবর্তী, শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভুইয়া বাহাদুর।
এ কি সঞ্জীব? যাক বাবা, ঠিক জায়গাতে এসেছি তাহলে। আমি তো ভাবছিলাম নির্ঘাত কোনো ভুল বাড়িতে ঢুকে পড়েছি। আরে তুই এখন এখানে কোত্থেকে কি করে? আরে বলছি দাঁড়া, একটু হাফ ছাড়তে দে, সারাদিন যা ধকল গেল। আরে এই সাহা ব্যাগটা রাখো, মনোয়াজ টেন্ডেটিস বাবা, ও আমার কলেজের বন্ধু সঞ্জীব। তিনি নন? আরে না না, ইনি তিনি নন। তিনিটা আবার কে রে? আছে একজন বাড়ি দেখতে আসছে, তার জন্যই তো এত আয়োজন। 8টা বাজে কিন্তু। সে কি? 15 মিনিট বাকি আছে। দাঁড়িয়ে পড়ো সাহা, দাঁড়িয়ে পড়ো, দেরি করো না। শুধু সাহা দাঁড়ালেই হবে? বাকিরা তো এতক্ষণে রান্নাঘরে চলে গেছে, পাগড়িও খুলে ফেলেছে বোধহয়। সর্বনাশ। সাজো সাজাও সাজো